গুড মর্নিং। তো সকালবেলা চলে এসেছি, ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চা নিয়ে চা খেতে। তো তোমাদেরকে আগে চাটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। চা এইসবে করে আনলাম, চা আর বিস্কুট। 2 কাপ চা করে নিয়েছি, যেমনটা করি রোজ শাশুড়ির আর আমার। আর মেয়ে এখন ঘুমাচ্ছে। আর আজকে তোমাদের কাছে একটা ব্লগ দেবো, খুব সুন্দর একটা ব্লগ। তো সারাদিন আমার ব্লগটায় চোখ রাখো। তো একটা ভালো জিনিস, মানে সারপ্রাইজ বলো যাই বলো, মেয়ের একটা ভালো স্বপ্ন পূরণ করেছি। তো সেটাই আজকে তোমাদেরকে ব্লগে দেখাবো। তো সেটা দেখার জন্য আমার ব্লগে চোখ রাখো। তো চলো, এখন আমার ফোনটা চার্জও একদম কম খেয়াল করিনি, নাহলে সকালে উঠেই চার্জ হতো। কালকে রাতে দেখেছি কিন্তু সকালে উঠে খেয়াল ছিল না। এখন দেখছি ফোনটা নিতে গিয়ে দেখি 26% চার্জ। আর ঠিক আছে, একটুখানি এমনি ভিডিও তো বেশি করবো না, একটুখানি করে এখন আপাতত ফোনটা চার্জে দিই। এরোপ্লেন মোড করে চার্জে দিই আমি যখনই দেখি খুব দরকার, যেহেতু এখন বাজে প্রায় 8:30। তো এরপরে আমি কাজ টাজ করবো, ফোনটা দরকার। তো ভাবলাম এরোপ্লেন মোড করে চার্জে দিয়ে দিই, তো চার্জটা হয়ে যাবে, তারপরে তাড়াতাড়ি খুলে নিতে পারবো। তো ঠিক আছে, চলো ফোনটা চার্জে দিয়ে দিই। তো এই যে আজকে রাত্রে, মানে সরি দুপুরের লাঞ্চ হচ্ছে, কালকে কুমড়ো আলু ভাজা করেছিলাম ওইটা, আর এই মুসুরির ডাল, সিদ্ধ মুসুরির ডাল করেছিলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন, আর কুমড়ো চচ্চড়ি, আর এই যে লাল লাল মুরগির মাংস। আজকে রবিবার যেহেতু, এই দুপুরের লাঞ্চ। তো দেখো, আজকে আমি চলে এসেছি কুর্তি পরে, কারণ এক জায়গায় যাবো। তো এই ব্লগটা কবে যাবে আমি জানি না, তবে আজকে আমি মানে ভিডিওটা বানিয়ে রাখছি। তো এক জায়গায় যাচ্ছি, একটা স্বপ্ন পূরণের জন্য একটা জায়গায় যাচ্ছি, মেয়ের জন্য, মেয়ের স্বপ্ন পূরণের জন্য। তো যেদিনকে স্বপ্ন পূরণটা হবে, তো ফাইনালি সেদিনকে এই ভিডিওটা আর সেদিনকে ভিডিওটা একসাথে জয়েন করে দেবো। কারণ এই মুহূর্তে তো শিওর বলতে পারছি না যে হবেই কি হবে না, তার জন্য আজকে ভিডিওটা পোস্ট করতে পারছি না। তো জাস্ট ভিডিওটা করে রাখবো, আর যেদিনকে সেই জিনিসটা নিতে যাব ফাইনালি, তো সেদিনকে একসাথে এই দুটো ক্লিপ অ্যাড করে দেবো। তো ঠিক আছে, ওখানে যাই। তো পরে যেদিনকে বললাম একসাথে হবে, সেদিনকে তোমাদের দেখাবো। তো ঠিক আছে, এখন রাখছি। আর তোমরা যে উইশ করো, যেন যে স্বপ্নটার জন্য যাচ্ছি সেটা যেন খুব ভালোভাবে পূরণ করতে পারি। অবশ্যই তোমরা করবে, কারণ তোমরা যেদিনকে ভিডিওটা দেখবে সেদিনকে তো আমার অলরেডি সেটা, যদি ঠাকুরের কৃপায় বলো বা তোমাদের আশীর্বাদে বলো নিতে পারি, তাহলে তো চলেই আসবে। তবুও তারপরেও তো তোমরা আশীর্বাদ করতে পারো। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে আর কিছু বলার নেই, তো রাখছি। হ্যালো গাইস, তো এর আগে একদিন একটা ব্লগ দিয়েছিলাম, তো সেদিনকেই বলেছিলাম যে এই ব্লগটা কবে দেবো জানি না, কারণ একটা জিনিস দেখতে যাচ্ছি, সেই জিনিসটা যেদিনকে নেবো সেদিনকে সেই এই ব্লগটা কমপ্লিট করে দেবো। তো ঠিক আছে, আজকে সেই জিনিসটা ফাইনালি নিতে যাচ্ছি, তাই সেই জন্য আজকেও কিছুটা ব্লগ, সেদিনকার ব্লগের সাথে আজকেও কিছুটা ব্লগ করে নিচ্ছি। ওই ব্লগটা আর আজকের ব্লগটা একসাথে জুড়ে দেবো। আর কী নিতে যাচ্ছি সেটা তোমাদের আজকে ওখানে গিয়েই দেখাবো। তো ঠিক আছে, চলো যাই, গিয়ে দেখাবো। তো দেখো, চলে এসেছি আমরা। এটা কোথায় বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা আমাদের বাড়ির সামনে একটা বাইকের শোরুমে চলে এসেছি। তো বাইক বলতে স্কুটি শোরুম, ইলেকট্রিক যে স্কুটিগুলো হয় সেই ইলেকট্রিক স্কুটি শোরুম। তো ইলেকট্রিক স্কুটিটা কিনতে এসেছি মেয়ের জন্য। মেয়েরই প্রয়োজন, কারণ মেয়ে যে স্কুলে এখন যাচ্ছে, ও প্রায় বাড়ির থেকে তো বলেছে 8 ঘন্টা লাগে, 8 ঘন্টা যেতে আসতে। এবার সামনেই বুঝতেই পারছো, গরমকাল, বর্ষাকাল, স্বাভাবিক যেতে আসতে অসুবিধা হয়। তো অনেকে বলেছে যে তুই তো সাইকেল চালাতে পারিস, সাইকেল নেই। কিন্তু মেয়ের ইচ্ছা নেই যে সাইকেল, কারণ ওর স্কুলে যে সাইকেলটা দিয়েছিল সেই সাইকেলটাও খুব একটা ভালো না। তো ও বলছে না, আমি কিনলে স্কুটি কিনবো, না হলে আমি কিনবো না। তো স্কুটিটা বলবো না মিথ্যা কথা, ওরই টাকায়, কারণ ওর যা কন্যাশ্রীর টাকা তারপরে দুবার স্কুলে স্কলারশিপ পেয়েছিল, সেই সব টাকা জমিয়ে, মানে বলতে গেলে বলেই তো দিলাম 75% মেয়েরই টাকা, আর বাদবাকি আমি আর ওর বাবা একদম সামান্য, সেগুলোকে দেওয়া বলে না। তো আমরা কিছু দিয়েছি, মানে যেহেতু সেই কিছু কম পড়ছিল তাই, না হলে ওটা থাকলে ওটাও দিতে লাগতো না। দিয়ে এই মেয়ের এই স্কুটিটাই কেনা হলো। তো এর আগে একদিন গেছিলাম দেখে ফাইনাল করে এসেছিলাম। তো ওই কালকের ব্লগ এটা, কালকে গিয়ে এটা নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো শোরুমটা দেখিয়ে দিলাম। এবং শোরুমে যে বাইক নেই এখানে, শুধু স্কুটিরই শোরুম, মানে ইলেকট্রিক স্কুটিরই। তো ওই শোরুমে গেছিলাম, গিয়েই আর সঙ্গে আমাদের পাশের বাড়ি একটা দেওরের ছেলে গেছিলো, ওই চালিয়ে নিয়ে এসেছিলো। আর আমরা এমনি টোটোই করে গেছিলাম। তো আসার সময় ও হচ্ছে গিয়ে মেয়েও ছিল, ওই ছেলেটা আমার দেওরের ছেলে, আর ওই মেয়ে বসে আছে দুজনে, ওরা দুজন ওরা দুজনেই এসেছিলো, আর আমরা টোটোই করে এসেছিলাম। তো এই দেখো,
ওরা সবজি ছাড়া কিছু খায় না, ওরা ডিমটাই খায় না, ওরা যদি আপনাদের তো ওইখানটার ভয়েস দিলাম না, কারণ ওইখানটা আমার বর একটু দেখে নিচ্ছিল, তো কোনটা কীভাবে পিক আপ গিয়ার আর জানো এগুলো হাতেই সব। আর ওই যে আমার ওই দেওরের ছেলেটা, ওকে বললো একটু তুই দেখে আয়, তাই ও একটুখানি চালিয়ে দেখে আসলো, দেখলো ঠিক আছে। আর এই যে আমরা হচ্ছে গিয়ে টোটোয় যাচ্ছি, আর ওই দেখো সামনে ওরা দুজন যাচ্ছে, আমার মেয়ে আর ওই ভাসুরের ছেলে চালিয়ে নিয়ে যাচ্ছে। মানে একটু তো ওরা আসতে চালা, আর নাহলে তারা পিছনে আমি তাহলে ভিডিওটা করতে পারবো, তো ওরা আগে বলার আগেই বেরিয়ে গেছে। তো যাই হোক, এই যে বাড়ি চলে আসলাম এখন। তো এই যে বাড়ি চলে আসলাম, তো তোমাদেরকে তো দেখালাম কী নিয়েছি। তো ফাইনালি মেয়ের স্বপ্নটা পূরণ করলাম। তো মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য মেয়েই মানে এর পিছনে আছে, আমাদের কোনো হাত নেই। কারণ মেয়ে ছোটোবেলার থেকে যে স্কুলের টাকা জমিয়ে যেটুকু টাকা ছিল, আর ওর বাবা কিছু দিয়েছে, আমি কিছু দিয়েছি, সেগুলো খুব সামান্য, সেগুলো ধরার মধ্যে পড়ে না। বাকি টাকাটা, পুরো টাকাটাই ওর, মানে 75% টাকাই ওর। আর বাদ বাকি যে 25% টাকা, তার মধ্যে আমি 50% দিয়েছি, ওর 10% দিয়েছে। তো বাকি পয়সা সব মেয়ে, মানে আমার মেয়ে ছোটোর থেকেই কিছু কিনবে না, কিছু খাবে না, খুব যখন দরকার তখন কিনবে, তবু খাবে তো একদম না। ওই টাকা জমিয়ে তারপরে ওর যা এই মানে কন্যাশ্রীর টাকা, এ টাকা, সমস্ত টাকা জমিয়ে টাকা জমিয়ে টাকাগুলো কখনো তোলেনি, সেই টাকা জমিয়ে ওই স্বপ্ন পূরণ করলো। ফাইনালি ও একটা স্কুটি নিয়েছে। তো ঠিক আছে, তোমার তো দেখিয়ে দিয়েছি। এখন ওই স্কুটিটা নিয়ে ও আর একটু পাশের বাড়ির একটা আমার দেওরের ছেলে আসছে, যেহেতু ও তো চালাতে পারে না, আস্তে আস্তে শিখবে, তো ওকে নিয়ে গেছিলাম, তো আসছে। ঠিক আছে, তোমার তো দেখিয়েছি। দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, ওরা এসে আবার ওইদিকে নিয়ে চলে গেছে, এসেই সঙ্গে সঙ্গে মেয়ে আবার দুপাক ঘুরে আসলো। আমার তো দেখেই ভয় লাগলো, এই রাত্রিবেলা দেখো ওই যে আমার মেয়ে চালিয়ে আসছে, আর পিছনে আমার ওই ভাসুরের ছেলেটা আছে, ওকে নিয়ে আসছে ড্রাইভ করে। আমি বললাম তুই এই রাত্রিবেলায় নিয়ে আসলি? দেখো ওরা রাত্রিবেলাতেই এই দুপাক মেরে চলে যাবে, মেয়ে পারতো একটু একটু, এবার শিখে যাবে। তো এই দেখো ফাইনালি আমার মেয়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটার জন্য দুদিন ধরে যাচ্ছিলাম, তো ভিডিওটা কিছুটা দিয়েছি, পুরোটা দিইনি, তো আজকে পুরোটা দেবো। কে মেরেছো? ওই তো দেখো লুকিং গ্লাসে আমার শাশুড়ির ছবি উঠছে, এই যে মেয়ের স্কুটি। তো তোমাদেরকে পুরোটা দেখিয়েছি, তো এখন এইভাবেও দেখাচ্ছি। তো তোমরা বলো কেমন হয়েছে, আশা করছি ভালো লাগবে। কে কে পিছুনিকে পাঠিয়েছিস?